মিষ্টি, এই মিষ্টি, একবার আমার কাছে আসো, দেখে যাও আমি কিভাবে বেঁচে আছি। তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? একবারও মনে পড়ে না, একবারও না। আমি যে তোমাকে ছাড়া অসহায়, অসহায় মিষ্টি। এতগুলো মাস আমার জীবন থেকে হারিয়ে গেছে। কোথায় ছিলাম আমি? কার কাছে ছিলাম? কিভাবে ছিলাম? মা প্রিয়া, তুমি এখানে কি করছো মা? ভাবছিলাম আঙ্কেল, ভাবছিলাম কোথায় ছিলাম আমি, কার কাছে ছিলাম। আচ্ছা আঙ্কেল, আমি যখন নিখোঁজ ছিলাম থানা জানাননি কেন? পেপারে ছবি দিয়ে বিজ্ঞাপন দেননি কেন? চেয়েছিলাম দিদি, কিন্তু ভেবে দেখলাম এটা চৌধুরী বংশের মান ইজ্জতের প্রশ্ন। সবাই যদি জানে চৌধুরী বংশের মেয়ে প্রিয়া চৌধুরী নিখোঁজ, তাহলে তাহলে এই বংশের সম্মান ধুলোয় মিশে যাবে, মিশে যাবে। জাতীয় সব কথা, আমি বলি কি, তুমি বরং এক কাজ করো, কিছুদিন আমেরিকায় তোমার খালার বাড়িতে ঘুরে এসো, মনটা হালকা হবে। না আঙ্কেল, হারিয়ে যাওয়া সময়টাকে খুঁজে না পেলে কোথাও গিয়ে শান্তি পাবো না আমি। তার চেয়ে বরং কাল থেকে অফিসে যাব। অফিসে যাবে? এমন মানসিক অবস্থায় অফিসে যাবে কেন? কাজের মধ্যে ডুবে থাকতে চাই আঙ্কেল। হয়তো কাজের মধ্যে ফিরে পাবো আমার হারানোর সময়কে। এতে বিনতি হয়ে গেছে, দেখতে হবে এই অফিসে কি করে। আগে সিটে জানি না, মুই ফেন্সি দিলে চালানটা লই যাই। আমাকে ডেকেছেন ম্যাডাম? এসবের অর্থ কি? সবকিছু তো ঠিকই আছে ম্যাডাম। হাউ ডেয়ার ইউ! বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি নিখোঁজ হওয়ার পর দাউদ আঙ্কেল না হয় অসুস্থ ছিলেন, ঠিক মতো চেম্বারে আসতে পারেননি, হিসাব দেখেননি, আর সেই সুযোগে আপনারা সবাই মিলে মিল ইন্ডাস্ট্রিগুলোকে লুটপাটের রাজত্ব বানিয়ে ফেলেছেন। কোটি কোটি টাকা লস। আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নেই। এই মুহূর্তে আপনাকে আমি ডিসমিস করলাম। নাও গেট আউট, আউট। কি বললে? প্রিয়া অফিসের ভিতরে তোমাকে থাপ্পড় মেরেছে, আবার চাকরিটা নোট করে দিয়েছে? স্যার, আপনার কথা মতো কাজ করতে গিয়ে আজ আমার এই অবস্থা। এখন আমার কি হবে স্যার? কিছুই হবে না, মেয়ে মানুষের থাপ্পড় তো। সবচেয়ে ভালো হতো যদি তুমি একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ দিতে। মালিকের গায়ে হাত তুলবো? চুপ করো। এই দাউদ চৌধুরীকে মালিক ভাবতে খুব কষ্ট হয় বুঝি না? ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো ক্ষমা করুন। তোমাকে মাফ করলো, প্রিয়া চৌধুরীকে মাফ করা যাবে না। পুলিশ!
ওরা কারা? আপনি কি ওদের চিনতে পেরেছেন? মনে হয় আমি ওদের চিনতে পেরেছি। এ ব্যাপারে আমি পুলিশ কমিশনারের সাথে আলাপ করব। আসি। ভাই সাহেব, অফিসে ফোন করে জানলাম প্রিয়া অফিসে নেই, মোবাইলও পাচ্ছি না। সে কি, এ তো ভীষণ চিন্তার বিষয়। ওই তো প্রিয়া এসে গেছে। চেম্বার থেকে বেরিয়ে কোথাও গিয়েছিলে বুঝি? তোর দেরি দেখে আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোকে এমন লাগছে কেন? কি হয়েছে? কি হয়েছে মামুনি? সেই গুন্ডারা আবার আমার উপর হামলা করেছে। কোন গুন্ডারা? যাদের কারণে আমার জীবন থেকে হারিয়ে গেছে অনেকগুলো সোনালী সময়, যাদের কারণে আমি নিজেই নিজের কাছে আজ এক বিরাট প্রশ্নের সম্মুখীন। কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ফেরার পথে সেদিন যারা আমার উপর হামলা করেছিল, আজ আজ তারাই আবার। বলো কি? জি আঙ্কেল, ওদের সবাইকে আমি চিনতে পেরেছি। আমি জানতে চাই ওরা কারা, আর আর কেনই বা আমাকে মেরে ফেলতে চাইছে। এখনই আমি পুলিশে ইনফর্ম করব। কাউকে আমি ছাড়বো না। তোমার দাউদ আঙ্কেল এখনো মরে যায়নি মামুনি। এই থানা পুলিশ যা করার আমি করব। যাও মা, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। হ্যাঁ, যা করার আমি করব। এই নিয়ে যাও। আয় মা, আয়। মনে পড়ে প্রথম দেখায় তুমি চেয়েছিলে শুধু মোর ঠিকানা। এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি। কবিতা, আই লাভ ইউ কবিতা। কবিতা, আমি তোমাকে ভালোবাসি কবিতা। তুমি আমার সব কবিতা। তুমি আমার জীবন, তুমি আমার মৃত্যু, তুমি আমার কবিতা। ও মাই গড, কোথাও লাগেনি তো? এই দেখতে পাইনি। আমার বই? কিছু মনে করো না। আমার বই পেয়েছি। কিসের বই? যাত্রাপালার বই। আমি অ্যাক্টিং করি তো, চোখ বন্ধ করে পাঠ মুখস্থ করতে করতে আসছিলাম। হ্যাঁ, আপনার কোনো দোষ নেই, ভুলটা আমারই। তাই বলে ভাববেন না অ্যাক্টিং করার সময় আমার ভুল হয়। জানেন, গত সপ্তাহে একটা পাঠ করেছি, দারুণ ইন্টারেস্টিং। এক পরিবারের ছেলে হারিয়ে গেছে। ছেলে সেজে সেই বাড়িতে ঢুকে সব সম্পত্তি গ্রাস করতে হবে। তারপর? তারপর আর কি, অ্যাক্টিং করে একেবারে বাজি মাত করে দিয়েছি। তারপরও শালা আমাকে ঠকিয়েছে, পুরো টাকাটা দেয়নি। আমি কিন্তু তোমাকে ঠকাবো না। ঠিক বুঝতে পারলাম না। আমার পালায় তোমাকে অ্যাক্টিং করতে হবে। যত টাকা চাও পাবে। রাজি? টাকা পেলে আমি যে কোনো কাজ করতে রাজি। চলো আমার সাথে। গাড়িতে যেতে যেতে তোমাকে সব বলবো। এসো। এই নাও, এ হলো প্রিয়ার ছবি। নাইস, বিউটিফুল। কাল তোমাকে যা যা বলেছি সব মনে আছে তো? অফকোর্স, সব মনে আছে। আমি প্রিয়ার বাবার বন্ধুর ছেলে, নাম লোকমান হায়দার, ওরফে হায়দার খান। প্রিয়া ছিল আমেরিকায় আর আমি ছিলাম লন্ডনে। ছেলেবেলায় প্রিয়ার সাথে আমার বিয়ের কথা পাকা হয়ে আছে। প্রিয়ার দেশে ফেরার কথা শুনে আমিও দেশে ফিরে এসেছি। যা যা বলেছেন সব মনে আছে। এখন প্রিয়ার সাথে আমার বিয়ে হবে, আর এই বিশাল সম্পত্তির মালিক হব আমি, আর আপনি হবেন অর্ধেক সম্পত্তির মালিক, মানে 50-50 পার্টনার। এই কাল কখন যাবে মনে আছে তো? সকাল 11টায়। এক্স্যাক্টলি। এই নাও টাকা। কিছু নতুন কাপড় চোপড় কিনে তোমার হুলিয়াটা পাল্টাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও প্রিয়া, তুমি কোথায়? আন্টি, আমার মোবাইলটা কোথায় দেখো তো। কোথায় রাখলাম? হাজার চেষ্টা করেও যা মনে করতে পারছিস না, তা নিয়ে ঘাটাঘাটি করে কি লাভ মা? শুধু শুধু তোর কষ্টই বাড়বে।
তোমার আন্টি ঠিকই বলেছে প্রিয়া, আবর্জনা নিয়ে ঘাটাঘাটি করলে শুধু দুর্গন্ধই ছড়াবে। ফুল যেখানে জন্মায় সে জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে। তাই বলে ফুলের পরিচয় তো পাল্টে যায় না। এটার রহস্য আমাকে জানতেই হবে। এনিবডি হোম, এনিবডি হোম, টক 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 টক, এনিবডি হোম। এনিবডি হোম। হাই আঙ্কেল। এ কি হায়দার? মাই ডিয়ার আঙ্কেল। এই একটা টেলিফোন না, ফ্যাক্স না, লন্ডন থেকে কবে ফিরলে? এই সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? সূর্য প্রতিদিন যথা নিয়মই উঠে, শুধু আমাদের নিয়ম কানুন আমরা ঠিক রাখতে পারছি না। এক্সকিউজ মি, আমার যদি ভুল না হয়ে থাকে তুমি নিশ্চয়ই প্রিয়া। সরি, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। ইটস ওকে। এতে মনে করার কি আছে? এই তোমরা এসো, বসো 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 বসো। প্লিজ প্লিজ। আপনাকে তো ঠিক তোমার বাবার বন্ধুর ছেলে হায়দার, লোকমান হায়দার। ছেলেবেলায় দেখেছো। রাবেয়া তুমি বসো। বুঝলে প্রিয়া, হায়দার লন্ডনে সেটেলড। নো আঙ্কেল, লন্ডনে আমি আর ফিরে যাচ্ছি না। কেন? এটা ওর অভিমানের কথা। কথাটা তোমাকে কিভাবে বলি তাই ভাবছি। ভাইজান মারা যাওয়ার আগে তার এই বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়ের কথা পাকা করে যায়। এত সব ঘটনা দুর্ঘটনার মাঝে এই কথাটা তোমাকে বলার সুযোগই পাইনি। নো আঙ্কেল, আমি আর দেরি করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে বিয়ে। তোমার হাতে ওটা কি? এই সব পরে শুনবে। উনি কে আঙ্কেল? ওনাকে তো চিনতে পারলাম না। গভর্নর। ভাইজান আর ভাবি মারা যাবার পর ওই রাবেয়াই প্রিয়াকে কোলেপিটি করে মানুষ করে। গভর্নেস, আই মিন দাইমা। ও দাইমা, কিসের বাদ্য বাজে রে? ওরে বাবা রে। লন্ডনের যাত্রাপালায় গান করতেন বুঝি? ইয়েস। না না না, যাত্রা করব কেন? ওখানকার প্রবাসী বাঙালিরা যাত্রা করে তো, আমি নিয়মিত দেখতাম। প্রিয়া, তোর ফোন। হ্যালো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আঙ্কেল, বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া প্রাইভেট সিকিউরিটির জন্য একটা বিজ্ঞাপনও দিতে হবে। চলি। ইউ মিস্টার লোকমান হায়দার। ও